আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো ওদের পিএসসির অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এবং রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো কতজন পাস করলো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়কে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। প্রথমে বন্ধুরা আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করুন psc.wb.gov.in। এই সাইট ভিজিট করার পর হোয়াটস নিউ অপশন রয়েছে, ভিউল অপশন রয়েছে, ভিউল অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনার রেজাল্ট এবং গুরুত্বপূর্ণ নোটিশ যে প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা পিএসসি ডিসেম্বর মাস অনেকটাই ধামাকা ছিল, আশা করি আপনারা জানেন। পিএসসি ডিসেম্বরে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। ডিসেম্বর মাস অনেকটাই নিরাশা করেছে আমাদের, কারণ ডিসেম্বর মাসে কিছু ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন প্রকাশিত করার কথা, যেমন এদিকে পিএসসি স্কুল এসআই ফায়ার অপারেটর, বিশেষ করে এই দুটো নোটিফিকেশন আমরা সকলেই আশা করেছিলাম, কিন্তু কোনো কিছু হলো না। ডিসেম্বর মাস অনেকটাই ফাঁকা চলে গেল। তো শুধুমাত্র ডিসেম্বরে অডিট অ্যাকাউন্ট সার্ভিস এবং WCS 24 নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, আর কোনো কিছু কিন্তু প্রকাশিত করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এদিকে পিএসসি 11খানা ইন্ডিক নোটিফিকেশন রয়েছে, ইন্ডিক নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন প্রকাশিত করার কথা। ডিসেম্বরে অনেকটাই সম্ভাবনা ছিল, আপনাদের আপডেট দেওয়া হয়েছিল চ্যানেলে, অনেকেই আপনারা নিরাশ। কিন্তু কী করা যাবে এবং আমরাও বা কী করবো, এটা কমিশনের ব্যাপার, রাজ্য সরকারের ব্যাপার, কী পদক্ষেপ নেবে নেক্সটে এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জানুয়ারি মাসে হয়তো নোটিফিকেশনগুলো প্রকাশিত করবে আস্তে আস্তে। এই যে পিএসসি 11 ইন্ডিক নোটিফিকেশন রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, পিএসসি এমভিআই রয়েছে, ফুড প্রসেসিং রয়েছে, মিসলেন্স রয়েছে। আজকালের মধ্যে WCS 22-23 রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো এইবার জানুয়ারি মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, স্কুল এসআই ফায়ার অপারেটর, এই দুটো নোটিফিকেশন হয়তো শিগগিরই আসছে, হয়তো সেকেন্ড উইকের মধ্যে আসতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো প্রথমে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত যে হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট WCS 24 এক্সিএস এর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট 0824 candidates are hereby notified that owing to available technical issue during the application period submissions were submitted with blank or null entries in multiple fields including the center name। তো এখানে যেটা বলা হয়েছে বন্ধুরা, তো কিছু টেকনিক্যাল সমস্যার কারণে কিছু আবেদনপত্র কেন্দ্রের নাম সহ একাধিক ক্ষেত্রে ফাঁকা বা শূন্য এন্ট্রি সহ জমা দেওয়া হয়েছিল। তো such candidates are requested to complete and rectify their applications including the center name by using the edit window। তো এই ধরনের প্রার্থীদের আবারও কিন্তু নতুন করে এডিট উইন্ডো ওপেন করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে ইট ইজ ফার্দার ইনফর্মড দ্যাট দ্য এডিট উইন্ডো ওয়াজ আর্লিয়ার এক্সটেন্ডেড। তো এর আগে যে এডিট উইন্ডো ওপেন করা হয়েছিল, ডেট এক্সটেন্ড করা হয়েছিল, তাই পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছিল। তো আবার কিন্তু নতুন ডেট এক্সটেন্ড করা হলো, আপনারা অনেক শিখতে পাচ্ছেন 2 days। তো 7 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখন আপলোড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডকুমেন্টস সার্টিফিকেটস আপনারা আপলোড করতে পারবেন। তো 2 দিন সময়সীমা আবারও বাড়ানো হলো। তো 7 তারিখ পর্যন্ত আপনারা এখন ডকুমেন্টস আপলোড এবং এডিট করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো রেজাল্ট প্রকাশিত করছে কমিশন, রোল নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে। তো রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড করা হয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন। রোল নাম্বার ওয়াইজ কিন্তু কমিশন রেজাল্ট প্রকাশিত করেছে। নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি 10 ছিল। তো রেকমেন্ডেড ক্যান্ডিডেটস তো টোটাল 10 জনকেই কিন্তু রেকমেন্ড করা হয়েছে। ঠিক পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসএম খরজুর কলকাতা 7326, এখানে নাম্বার রয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড এগেনস্ট 10 ভ্যাকান্সিস। তো ভ্যাকান্সি ডিটেলস রয়েছে, ক্যাটাগরিজ ডিভাইডেড রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস, হ্যান্ডলুমস, স্পিনিং মিলস অ্যান্ড সিল্কস। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস টেক্সটাইলস। এডিবি নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন 15/23, ঠিক আছে। 2023 সালের রেজাল্ট কমিশন বর্তমানে প্রকাশিত করছে। তো বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন বর্তমানে ফুড এসআই কেসের আপডেট কী রয়েছে। তো আপনাদের বলি 5 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন, হয়তো আগামী 5 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো অনেকে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন, অনেকে রি এক্সামের অপেক্ষায় রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে, শিগগিরই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে আগামী 5 তারিখ। কেন বলছি, হয়তো 5 তারিখে কেসটিকে মেনশন করানোর জন্য আইনজীবী হয়তো যেতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায়, কারণ মান্থলি কম্বাইন্ড লিস্টের কথা বলা হয়েছে। আগামী 5 তারিখে মান্থলি কম্বাইন্ড লিস্ট প্রকাশিত হচ্ছে। তো সেই ডেটেই হয়তো কেস মেনশনের জন্য যাওয়া হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।